আপনাদের আলমারিতে রাখা সোনার গয়না বা লকারে থাকা রূপোর কয়েন কি আজ নিরাপদ? ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে এমন একজনকে ফেডারেল রিজার্ভের জন্য বেছে নিলেন যে সারা বিশ্বের সোনা আর বিটকয়েনের বাজারে ধস নামিয়ে দিল। কলকাতায় মাত্র 48 ঘন্টায় সোনার দাম কমেছে 16,000 টাকা আর রূপোর দাম কমেছে প্রায় 83,000। আর এদিকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার নবম বাজেট পেশ করে মধ্যবিত্তকে ট্যাক্সের ছাড় নিয়ে চরম নিরাশ করলেন। এখন প্রশ্ন হলো, বাজেটে কি সত্যিই আমাদের মতো সাধারণ মানুষের কপালে কিছু জুটলো নাকি সবটাই একটার কথার কথা? অবশ্যই ঘটেছে। ক্যান্সারের 17টি ওষুধের ওপর থেকে ডিউটি তুলে নেওয়া হয়েছে। ডানকুনির মতো জায়গায় তৈরি হচ্ছে বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব। কেন মমতা ব্যানার্জি এই বাজেটকে হামটি টামটি বলছেন? কেন বিরোধীরা বলছেন এটা জনবিরোধী আর কৃষক বিরোধী বাজেট? কেন মেট্রোর বরাদ্দ কমে গেল? আর ইনকাম ট্যাক্সের নতুন নিয়মে জেলের বদলে জরিমানার যে গল্প শোনানো হচ্ছে তার আসল সত্যিটা কি? এসব বিষয়ে সত্যতা জানার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনাটা শুধু খবরের নয়, আপনার জমা টাকার ভবিষ্যৎ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। বাজেট মানেই আমাদের সাধারণ মানুষের কাছে একটা বড় উত্তেজনার দিন। আমরা ভাবি ট্যাক্স কতটা কমবে, পকেটে কত টাকা বেশি আসবে, কিন্তু 2026-এর বাজেটটা একটু অন্যরকম ছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন বাজেট বক্তৃতা শুরু করলেন তখন সবার নজর ছিল বাংলার দিকে, কারণ সামনেই নির্বাচন। গত বছর বিহারের জন্য যেমন 60,000 কোটি প্রকল্প ঘোষণা হয়েছিল, আমাদেরও প্রত্যাশা ছিল তেমনই কিছু একটা হবে। কিন্তু সত্যি বলতে সেই বড় প্যাকেজের আশাটা পূর্ণ হলো না। অর্থমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ঠিকই, কিন্তু রাজ্যের জন্য বিশেষ কোনো আর্থিক প্যাকেজ এলো না। মমতা ব্যানার্জি সরাসরি বলে দিলেন এটা একটা হামটি টামটি বাজেট, মানে শুধু বড় বড় ভাষণ আর কাজের বেলায় শূন্য। তবে কি বাংলার জন্য কিছুই নেই? ব্যাপারটা তেমনও নয়। ডানকুনির সাথে সুরাতকে যুক্ত করার জন্য একটা ইস্টার্ন ফ্রেট করিডোর হচ্ছে, যা আমাদের রাজ্যের শিল্পের ভোল বদলে দিতে পারে। এছাড়াও শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেনের স্বপ্নও দেখিয়েছেন অর্থমন্ত্রী। দুর্গাপুরকে দেশের একটা বড় ইন্ডাস্ট্রিয়াল হাব বানানোর কথা বলা হয়েছে। কিন্তু মুশকিলটা হলো, বিরোধীরা বলছেন এই প্রজেক্টগুলোর কথা আগেও বলা হয়েছিল, নতুন করে তেমন কোনো চমক নেই। এবার আসি আমাদের পকেটের কথায়। মধ্যবিত্তের জন্য ইনকাম ট্যাক্সের স্ল্যাবে কোনো বদল হলো না, মানে 2025-এ যে 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল সেটাই বহাল রইল। তবে একটা স্বস্তির খবর আছে, যারা ভুলবশত ছোটখাটো ট্যাক্স ফাঁকি দিয়ে ফেলতেন তাদের জন্য এখন আর জেলের ভয় নেই। 10% অতিরিক্ত জরিমানা দিলেই আপনি ছাড় পেয়ে যেতে পারেন। এছাড়াও ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। বিদেশে যারা পড়াশোনা করতে যাচ্ছেন বা বেড়াতে যেতে চান তাদের জন্য TCS 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে। এটা একটা বড় রিলিফ। কিন্তু উল্টো দিকে যারা নেশা করতে ভালোবাসেন তাদের জন্য বাজেটে দুঃসংবাদ। মদ, সিগারেট, তামাকজাত পণ্যের দাম ভালোই বাড়তে চলেছে। সোনা আর রূপোর আমদানি শুল্ক কমানোর একটা জোরালো দাবি ছিল, কিন্তু বাজেটে সেই নিয়ে খুব পরিষ্কার ইঙ্গিত মেলেনি। তবে ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে সোনার দাম এত হু করে কমেছে যে আমাদের দেশেও তার বড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বাজেটের সবচেয়ে বড় পাওনা আমার মনে হয় স্বাস্থ্য খাতে। ক্যান্সারের 17টি জীবনদায়ী ওষুধের দাম এক ধাক্কায় অনেকটা কমতে চলেছে, কারণ এগুলোর ওপর আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এছাড়া পানিহাটির নাইপার কেন্দ্রের উন্নতির ঘোষণা করা হয়েছে, যা রাজ্যে ফার্মাসিউটিক্যাল গবেষণায় নতুন মাত্রা আনবে। কৃষকদের জন্য অবশ্য অভিষেক ব্যানার্জি বেশ কড়া সুরেই বলেছেন যে এই বাজেটে তাদের জন্য কিছুই নেই। সরকার বলছে 4,000 ইলেকট্রিক বাস দেওয়া হবে পূর্ব ভারতের রাজ্যগুলোকে। কিন্তু বিরোধীদের প্রশ্ন হলো, কর্মসংস্থানের সঠিক দিশাটা কোথায়? এর মাঝেই ট্রাম্পের একটা সিদ্ধান্ত শেয়ার বাজারে ধস নামিয়ে দিয়েছে। সাধারণ মানুষের মনে তাই একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, বাজেটে যা যা সস্তা হলো, যেমন স্মার্টফোন, সোলার প্যানেল বা ইভি ব্যাটারি, এগুলো কি আমাদের দৈনন্দিন বাজারে কষ্টটা কমাবে? সবশেষে যদি হিসেব করি তবে দেখুন, এই বাজেটে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারে খুব জোর দেওয়া হয়েছে। বুলেট ট্রেন, ডেডিকেটেড করিডোর, হাই স্পিড রেল, এই শব্দগুলো শুনতে বেশ ভালো লাগে, কিন্তু সাধারণ মানুষের শিক্ষা, কৃষি আর রোজগারের যে বকেয়া টাকা বা দাবি, তা নিয়ে একটা রাজনৈতিক লড়াই কিন্তু চলতেই থাকবে। বিজেপি বলছে এই বাজেট দীর্ঘমেয়াদী উন্নতির ব্লুপ্রিন্ট, অন্যদিকে তৃণমূল বলছে এটা বাংলার প্রতি চরম বঞ্চনা। সোনার উপর দামের এই ঐতিহাসিক পতন আর বাজেটের এই কাটাকুটি সব মিলিয়ে 2026 সালে আমাদের জন্য একটা বড়সড় অর্থনৈতিক ও রাজনৈতিক পরীক্ষার সময় চলতে চলেছে। আপনাদের কি মনে হয়, এই বাজেট কি সত্যিই সাধারণ মানুষের বাজেট হতে পারলো, নাকি ট্রাম্পের মতো বাইরের শক্তির প্রভাব আমাদের পকেটে আরও টান ধরাবে? এই বিষয়ে কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এতটুকুই, দেখা হয় পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।